নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখো, অনেক দিন পর আজকে আমি রান্নাঘরে এসেছি। তো আজকে আমি রান্না করব বড় সাইজের একটা রৌ মাছ। দেখো, একদম বিল থেকে নিয়ে এসেছিলো, তো একটা সময় হয়ে গিয়েছে, তাই তো মরে গিয়েছে। এবার মাছটা আমি কেটে নেব, কাটার পর আমি তোমাদেরকে দেখাবো। মাছটা আমি রান্না করব আলু আর শিম দিয়ে। তো তোমাদের কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মাছটা কিন্তু অনেক বড়। লাইট পড়েছিল তাই একটু অন্যরকম লাগে দেখতে। লাইট ছাড়াই আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা আমি কেটে নেব, তারপর আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি মাছটা কেটে নিয়েছি, আর এবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে আমি চুলা জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসে দিয়েছি, দিয়ে দেব তেল। লবণ দিয়ে দিয়েছি মাছে, আর অল্প দিয়ে দেব তেল। আর দেখো, এইদিকে আমি আলু আর শিম কেটে রেখেছি। এদিকে দুইটা পেঁয়াজ, তো একটা পেঁয়াজ কেটেছি, একটা পেঁয়াজ কাটবো। আর আমি আজকে একদম কাঁচামরিচ দিয়েই রান্না করব, কোনো ধরনের মশলা দেব না, একদম সিদ্ধ সিদ্ধ করে বানাবো। তবে একটু মাছটা বেজে নিব, একদম সিদ্ধ খেতে পারবো না, তাই তো সিদ্ধই বলেছি খাওয়ার জন্য। তো এবার আমি মাছটা দিয়ে দিব। অনেক তেল মশলা খেতাম বন্ধুরা, তেল মশলা এবার আর খেতে পারি না, অনেক সমস্যা হয়েছে, তাই একদম কোনো মশলা না দিয়ে বানাবো আমি। ভেবেছিলাম আলু দেবো না, তো আলু না দিলে ঝোলটা একদম সুন্দর হবে না, তাই ভেবেছিলাম একদম শিম দিয়ে হাতের সবজি যা আছে তাই দিয়ে বানাবো। তো হাতের সবজি বলতে শিম আর বরবটি, তাই তো লোকাল একটা মাছ, এটাতে যদি স্বাদ না করে খায় তবে তো ভালো লাগবে না, তাই আলু দিয়ে দিলাম। তেল মশলা একদম খেতে না করেছিল, তেলও তো বেশি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ভেজে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, এবার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর কার কার রৌ মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে রৌ মাছ আর জাপানি মাছের মাথা খেতে। আর দেখো, মাছটা অনেক তেল হয়েছিল, তেলটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে আমি দিয়ে দিব সবজিগুলো। আর দেখো, এখানে বাবাই মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে। দেখো ও কি দেখছে, দেখো বাবাই তুমি ঘুমিয়ে গিয়েছো। দেখো আবার ব্ল্যাঙ্কেটও গা দিয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছ বাবা।
আমি আলুগুলো একটু আগে ভেজেছি, আলুগুলো তো ভালো করে ভেজে নিয়েছি। আর শিমগুলো তো গাছে, তাই গলে যাবে, একটু পরে দিয়ে দিয়েছি। তো এবার আমি এইভাবে রেখে রেখে একদম সিদ্ধ করে নেব, ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো লবণ আন্দাজ মতো। আবার আমি 5 মিনিট রেখে রাখবো। এইদিকে আমি আরও একটা মরিচ দিয়ে দেবো, মরিচটা আমি কুটে নেব গ্লাসে। এবার আমি ঢাকনা করে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দেবো আমি অল্প জল। ভালো করে দেখো একদম সিদ্ধ হয়েছে। 2 মিনিট ভেজে আমি দিয়ে দিব জল। জল দিয়ে আমি মরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, তো ভালো করে ফুটে নিই। আর দেখো এখানে অল্প লাল মরিচ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আরও অল্প সিদ্ধ করে নেব। বা দিয়ে দেবো জল ঝোলের জন্য। এবার আমি দিয়ে দেবো সম্পূর্ণ কাটা মাছগুলো। আর কার কার খেতে ভালো লাগে একদম পাতলা ঝোল অবশ্যই জানিও। এবার আমি আরও 10 মিনিট ডেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখবো আর অল্প জিরা দিয়ে দেব। অল্প জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে।